আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের মিসাস হক ট্রেডার্সের কৃষকের জমি পরিদর্শন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বনভেটি গ্রামের দক্ষিণ পাড়ায়। এই গ্রামের চাষিরা বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকে, তাছাড়া তারা বিভিন্ন ধরনের সবজিও চাষ করে থাকে। বেশিরভাগ মানুষই স্বাবলম্বী হয়েছে মরিচ, বেগুন এবং বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? জয়নাল আবেদিন। এই জমিটি কি আপনার? জি। কতটুকু জমিতে এই মুখী কচু চাষ করেছেন? 33 শতক। আর কোন কোন ফসল চাষ করেন, নাকি শুধু এই কচুরি আবাদ করেন? আলু আসলো, আলু তুলে কচু লাগাচ্ছে, মুখি লাগাচ্ছে। আপনার মোট জমির পরিমাণ কতটুকু? 33 শতক এটা। 33%। হ্যাঁ। কত বছর থেকে আপনি চাষাবাদ করেন? চাষাবাদ তো বহু বছর বুদ্ধির পর থেকে। বয়স হওয়ার পর থেকে আপনি চাষাবাদ করেন? জি। এই মুখী কচু চাষাবাদ কত বছর ধরে করে করেন? এটা প্রায় 7 বছর। 7-8 বছর ধরে করেন। হ্যাঁ। কি কি সার প্রয়োগ করতে হয়? এদের সার ওয়ার টাইমে রোপণের সময় কোনো সার লাগে না, পাউন্ড দেওয়া আবাদ। আর এই যে গাছ হওয়ার পর গাছ সার দিয়ে বাঁধা দেয়। ও, মানে প্রথম অবস্থায় কোনো সার প্রয়োগ করতে হয় না, শুধুমাত্র এই যে আপনার জৈব সার, গোবর সার দিয়ে গোবর সার দিয়ে ইয়ে করতে হয়। তারপরে এখন সার দিয়ে মনে করেন যে জি। এই মুখী কচুর জমিতে আপনার কি কি পরিচর্যা করতে হয়, কি কি কাজ করতে হয়? এই যে জমির এই যে আগাছা সাফ করা লাগে, তারপরে সেচ দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, এই সব কাজ। এই যে কাটা বান্না দিচ্ছেন, যে কাটা বাঁধা যে করতেছেন, কি কি সার ব্যবহার করতে হয় এখানে? মানে সার, রাসায়নিক সার যা সব সম্পূর্ণ। মানে টিএসপি, এমওপি, রাসায়নিক সার সবগুলো লাগে না? এই মুখী কচু চাষাবাদ করতে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? সম্মুখীন এখন বর্তমান এই যে পোকার হাত থেকে বাঁচা লাগবে। এখানে পোকার আক্রমণটা বেশি। পোকার আক্রমণ ধরে, পোকার এখন দেখেন না, পোকা দেখা যায় গাছ দেবে খেয়ে। মানে এই পোকার আক্রমণটা কখন দেখা দেয়? এই যে মনে করেন যে গাছ লাগানে, গাছ ওঠার পর থেকে গাছ বাঁধা ধরা আগ পর্যন্ত এই পোকার আক্রমণ হয়। এটা কি ধরনের পোকা? এটা পোকা হলো ছোট পোকা, ইয়া পোকা, ছোট ছোট পোকা, ছোট পোকা, মেন্দা পোকা করে কয়, মেন্দা পোকা বলেন আপনারা গ্রাম্য ভাষায়, না? এই পোকা আপনাদের কি ক্ষতি করে? এই যে পাতা খাইয়া, ডাট খাইয়া মনে করেন যে একবার মোটার থাকে দিবে। মানে এই পোকাটা হচ্ছে যে মূলত আপনার এই গাছের হচ্ছে যে পাতা খেয়ে একবারে নষ্ট করে ফেলে দেয়, না? ওষুধ ব্যবহার না করলে গাছ নষ্ট হয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন একজন কৃষক ভাইয়ের মুখী কচু চাষের গল্প। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কৃষি বিষয়ে কোনো সমাধান চাইলে চলে আসুন আমাদের দোকান মিসাস হক ট্রেডার্স, জামাদার পুকুর, অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো গ্রামে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।